আমি মোহাম্মদ সজিবুল ইসলাম, বয়স 21 বছর। আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী এবছর। আমি নিম্নবিত্ত পরিবারের একজন ছেলে, ছোটবেলা থেকে স্কুলে পড়ালেখা। আমার পরিবার মোটামুটি দিন সম্পর্কে জানতো, তখন থেকে সেখান থেকে আমার পরিবার এর একটা ইচ্ছা ছিল যে আমাকে মাদ্রাসায় পড়াবে। আমি এক ছেলে হওয়ায় আদর এবং ভালোবাসার জন্য আমাকে মাদ্রাসায় তারা দিতে পারে না। পরবর্তীতে আমি স্কুলে পড়ালেখা করি এবং পাশাপাশি তারা আমাকে দিনের টুকিটাকি জ্ঞান একটু শিক্ষা দেয়। তো এইভাবে করতে করতে যখন আমি 9-10-এ উঠি, তখন মোটামুটি দিন সম্পর্কে একটু বুঝতে শুরু করি। তখন থেকে আমি চিন্তা করি যে আমি জীবনে অনেক বড় একটা কিছু হারিয়ে ফেলেছি। আমার খুবই একটা যে জ্ঞানের সাগর, সেটা থেকে আমি মিস হয়েছি যে আমি মাদ্রাসায় ভর্তি হতে পারিনি। তো সেখান থেকে আমি আমার অনেক বন্ধু, মাদ্রাসার বন্ধু ছিল, তাদের সাথে কথা বলতাম, তারা মাদ্রাসায় পড়তো। আমি ইচ্ছা করতাম যে এসএসসি পরীক্ষার পরে হয়তো আমি কোনোভাবে মাদ্রাসায় ভর্তি হব। তো এতে করে আমি অনেক লেকচারারদের, ইসলামিক স্কলারদের আলোচনা শুনতে থাকি। তো তাদের বইও আমি অনেক ইসলামিক বই পড়া শুরু করি। তো আমি ভাবি কি এর মাধ্যমে হয়তো আমি জ্ঞান অর্জন করতে পারবো, ইসলামিক জ্ঞান। এক পর্যায়ে আমি আমার পরিবারকে মাদ্রাসায় ভর্তি হওয়ার কথা জানাই, তো তারা একেবারেই প্রত্যাখ্যান করে। তো তারপরও আমি যেহেতু আমি নিম্নবিত্ত পরিবারের একটা ছেলে, সেহেতু আমি কিছু ইসলামিক বই কিনতাম। এমন একটা ঘটনা আছে যে আমি এই, মাটি কেটেছি কোদাল দিয়ে, কাটার পর প্রায় 3,000 টাকার মতো হয়েছে। সেইটা দিয়ে আমি প্রায় 2800 থেকে 2500 টাকার মতো বই কিনছি, ইসলামিক বই, দিন শিক্ষা করার জন্য। তো আমি আস্তে আস্তে বুঝি যে একা একা এইভাবে ইলম অর্জন করা সম্ভব নয়। যদি আমার দিনকে বুঝতে হয় তাহলে সরাসরি কোরআন থেকে এবং হাদিস থেকে দিনকে বুঝতে হবে। আর এর জন্য আরবি ভাষা এবং আহ ইলেম আলা উস্তাদের শরণাপন্ন আমাকে হতে হবে। তো আমি অনেক চিন্তা ভাবনা করি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন এমন একটা প্ল্যাটফর্মে আমাকে নিয়ে দেয় যেখান থেকে আমি পরিপূর্ণ দিনের জ্ঞান অর্জন করতে পারবো। যাই হোক, আস্তে আস্তে আমি খুবই আহ, অনেক খোঁজাখুঁজি করি, যে অনেক শায়েখ বা উস্তাদের খোঁজ খবর নিই যে আমি যদি ইনাদের শরণাপন্ন হতে পারতাম, ইনাদের সোহবত থেকে দিন শিখতে পারতাম। সেটা আর হয়ে ওঠে না। পরবর্তীতে আমি পড়ালেখার পাশাপাশি ছোট্ট একটা কাজ করি। তো সেখানে চলে আসি, আসার পর একদিন ফেসবুক চালাতে চালাতে দেখি ইকরা অনলাইন মাদ্রাসার একটি বিজ্ঞাপন, মানে ভর্তির বিজ্ঞপ্তি। তো সেইটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করি। তারপরে আমি মনে করি যে আমার অবস্থান থেকে এইটা আমার জন্য সহজ হবে। তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি ভর্তি হয়ে যাই। তো এরপর ভর্তি হওয়ার পর যেদিন আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হলো, তারপরের দিন উস্তাদ মহোদয়কে আমি দীর্ঘ একটা মেসেজ দিলাম। মেসেজের সারসংক্ষেপ এরকম ছিল যে উস্তাদ জি, আমি দিন সম্পর্কে জানতে চাই, বুঝতে চাই। আমি অনেক কষ্ট করে এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি আল্লাহর রহমতে। তো আমি চাই আল্লাহ যেন আমাকে ফিকহের জ্ঞান দান করেন। আমি ফিক সম্পর্কে, মানে ফিক নিয়ে পড়াশোনা করতে চাই। তো উস্তাদ জি আপনি আমার জন্য দোয়া করবেন। এবং উস্তাদ জি আমার জন্য দোয়া করলো, আমাদের ইলিয়াস স্যার, উনি। তো এইভাবে আমরা চলছি। তো মাঝে মাঝে অনেক সময় মনে হচ্ছিল যে হয়তো আমি পারবো না বা আমার কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু বারবার সেই কোরআন হাদিসের জ্ঞান, কোরআনকে বোঝার জ্ঞান, ফিককে বোঝার জ্ঞান, এই কথাটা যখন ভাবি তখন আমি আবার ব্যাক করি। আর আমাদের উস্তাদ মহোদয়রা খুবই কষ্ট করে আমাদের জন্য, খুবই কষ্ট করে, এমন সুন্দর ভাষা, সাবলীল ভাষা ব্যবহার করে। যদি কখনো কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, সুন্দর করে বুঝিয়ে দেয়। এমন হয়েছে যে আমাদের ক্লাসে জয়েন করতে একটু লেট হয়েছে, উস্তাদ মহোদয় সাথে সাথে ফোন দিছে বা পরবর্তী খোঁজ খবর নিচ্ছে। আমাদের সকল খোঁজ খবর নাই। আমি ধন্যবাদ জানাতে চাই একটি অনলাইন মাদ্রাসাকে এবং একটি অনলাইন মাদ্রাসার সাথে সম্পৃক্ত সকল উস্তাদ মহোদয়কে। আমি আল্লাহ তাআলার কাছে একটি অনলাইন মাদ্রাসার উত্তরোত্তর শুভকামনা কামনা করি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ যেন এই প্ল্যাটফর্মকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক এবং আমাদের সকলকে উত্তম যাচাই করে দান করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।